ওকে, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাস, ওয়েলকাম টু ExamComrades ইউনিভার্সিটি। আমি তোমাদের সুপ্রিয় স্যার। তোমরা অলরেডি জানোই কি ক্লাস চলছে না চলছে। ঠিক আছে, আলাদা করে বলার কিচ্ছু নেই। যারা নতুন তাদেরকে বলবো এরকম ভিডিও আরও অনেক আছে, আমার সেগুলো দেখে আসো। আজ আমাদের এটা সায়েন্সের যে টপিকের 5 নম্বর ক্লাস, এখানে আজকেই লেখা এপিসোড 5। আর আলাদা করে বলার কিছু নেই, আলাদা করে এটাই বলবো যে ক্লাসের যত পিডিএফ নোট যা কিছু আছে আমাদের টেলিগ্রাম লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, সেখানে কানেক্ট হয়ে যাও, সেখান থেকে পেয়ে যাবে। ওকে, চলো তাহলে এক লাইনে বলে দিই ব্যাপারটা কি। এই যে পার্টিকুলার যে একটা সিরিজ চলছে বা এপিসোড চলছে, এটা কাজ হচ্ছে সেন্ট্রালের যে এক্সামগুলোতে যে প্রশ্নগুলো এসছে সেগুলোকে আলোচনা করা, বা আসতে পারে এমন কিছু প্রশ্নকে নিয়ে আলোচনা করা। ঠিক আছে, এমন মানে কি, এর মানে কি শুধু এটা অনলি ফর সেন্ট্রাল? নো, নট ফর সেন্ট্রাল। এটা এক তো সেন্ট্রাল মানে হচ্ছে রেল এসএসসি কে বেস করে, কিন্তু WBCS অলরেডি কভার হবে এমন তো হয় না যে পার্টিকুলার এই প্রশ্নটা এর জন্য আসবে, এর জন্য আসবে, সরি, এর জন্য আসবে না। সুতরাং আমরা সুন্দর করে তৈরি করব। আর যারা কন্টিনিউয়াস করছো ক্লাস, তাদের বলবো একটা খাতা করো, এরপরে সুন্দর করে নোট করো। আফটার ক্লাস অনেক প্রশ্ন আমাদের সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কি বলছে? ফার্স্ট তো এখানে তেমন কিছুই বলছে না, ক্লাস স্টার্ট করা যাক। চলো, তাহলে আজ আমাদের এখন টপিকটা যেটা পড়ানো হবে সেটা হচ্ছে কি বায়োলজি। বায়োলজির ওপর বিভিন্ন চ্যাপ্টার থেকে এমসিকিউ করানো। ওকে, ফাইন। নেক্সট কি বলছে? হু ইজ নোন দ্য ফাদার অফ ডিএনএ প্রিন্টিং? হু ইজ নোন দ্য নোন অ্যাজ দ্য ফাদার অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইন ইন্ডিয়া? অপশন কি বলছে? স্যার অ্যালেক্স রেফ্রে, ওকে, PS রাও, মুকেশ শর্মা, ঠিক আছে, নট মুকেশ আম্বানি, আর কি বলছে? লালজি সিং। ঠিক আছে, তাহলে যখনই আমার এখানে দেখছি এটা কি, যে এটা একটা বলছে ইন্ডিয়ান, ফাদার অফ ইন্ডিয়া, যখনই ইন্ডিয়া ওয়ার্ডটা আছে তখনই আমার এই হওয়ার চান্স আছে। অ্যান্সার কি হবে? এটা ওয়ান লাইনার, এটাতে আর কিছু ব্যাখ্যা করার নেই। ওকে, অ্যান্সার কি হবে? ডক্টর লালজি, ডক্টর লালজি সিং। ওকে, ডক্টর লালজি সিং। ওকে, দেখো এই যে কার বাবাকে ফাদার অফ সামথিং ইন ইন্ডিয়া, যেমন একটা হয় ইন্ডিয়া আর একটা কি হয় অল ওভার দ্য, ঠিক আছে। তাহলে যদি বলে যে হু ইজ দ্য ফাদার অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইন, ফাদার অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, যদি ইন্ডিয়া আলাদা করে করে, তখন আমার অ্যান্সার কি হবে? তখন আমার অ্যান্সার হবে স্যার অ্যালেক্স। তখন কি হবে? স্যার অ্যালেক্স। তখন যদি বলবে হু ইজ নোন অ্যাজ ফাদার, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ ডিএন ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ, ঠিক আছে। চলো, যে এক্সট্রা পয়েন্টগুলো করবো সেটা কিন্তু অবশ্যই তোমরা নোট করবে, তাহলে একটা থেকে আমার দুটো হয়ে গেল। ঠিক আছে, গুড। আশা করি এটা নিয়ে কারো সমস্যা নেই। আচ্ছা, যদি বলে যে কত, তাহলে কি করবো? 1954। সালটা এই জন্যই আমি বললাম, কারণ তোমরা দেখবে এসএসসিতে সাল থেকে একটা নাম্বার আসেই, সায়েন্সে কে কি করেছিল, ইনভেন্ট কবে, সালও দিয়ে দেয়। ওকে, সেই হিসাবে আমাদের সালটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন কমপ্লিট। নেক্সট কি বলছে? হুইচ ফাইবার ক্রপ ইজ ইউজড ফর মেকিং ক্লথ, ব্যাগ, স্ন্যাক্স অ্যান্ড ডেকোরেটিভ আইটেম? হেম। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। এবার দেখবে আমরা এখন কিছু ব্যাগ ইউজ করি, ঠিক আছে, সেটা দেখবে উপরে থেকে লেখ হেম। ওকে, সুতরাং আমরা এখানে অপশান এ হেম করার চান্স থাকতে পারে, কিন্তু আমার এখানে অ্যান্সার হবে হচ্ছে অপশান সি। ঠিক আছে, কারণ আমরা কি করি, আমরা পাটের অনেক কিছু ইউজ করি, পাটের ব্যাগ, মানে যাকে বলে চটের বস্তা, পুরি টাইপের ইউজ করি। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমার কি? অ্যান্সার হচ্ছে আমার কি? দিস ইজ অপশান সি, গুড। ঠিক আছে, এবার দেখো আমি আগের দিন যখন করেছিলাম সলভ, তখন আমি কি কি বলছিলাম, যে সামথিং, কোনো একটা জিনিস কে বেশি, মানে কে উৎপাদনে ফার্স্ট, প্রোডাকশনে আর ফার্স্ট, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে যদি ইন্ডিয়া আসে, তা সেটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, যদি বলে যে অল ওভার দ্য ওয়ার্ল্ড ফুড প্রোডাকশনে কে ফার্স্ট আছে, ওকে, তাহলে ফার্স্ট ইন কেস অফ, কি, জুট প্রোডাকশন, জুট প্রোডাকশন, ফার্স্ট ইন কেস অফ জুট
প্রোডাকশন। ওকে, অ্যান্সার কি হবে? ওকে, হচ্ছে আমার, ঠিক আছে। আচ্ছা, যদি বলে সেকেন্ড, এইখানে একমাত্র একটা দেশের একটা খুব বড় ভূমিকা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ, একটা মাত্র কাজেই, ঠিক আছে। যদি বলে সেকেন্ড পজিশন কার, যদি বলে সেকেন্ড পজিশন কার ইন কেস অফ গুড প্রোডাকশন, কি হবে? বাংলাদেশ। ওকে, ক্লিয়ার, কমপ্লিট। এক্সট্রা পয়েন্টগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে। নেক্সট, নাম্বার 3 কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট হরমোন ইনহিবিট গ্রোথ অ্যান্ড ইজ রেসপন্সিবল ফর দ্য ওয়েল্টিং অফ লিভস। ওকে, ফার্স্ট কি বলছে? অপশন এ গিবারেলিন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে জাস্ট এইটুকুনি মাথায় রাখলেই হবে যে হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট হরমোন ইনহিবিট গ্রোথ, এইটুকুনি আমার খুব, ঠিক আছে। তাহলে ফার্স্ট কি বলছে? অপশন এ জিব্রেলিক অ্যাসিড, অপশন বি অ্যাবসিসিক অ্যাসিড, অপশন সি সাইটোকাইনিন, অপশন ডি হচ্ছে ঠিক আছে। আমরা কি জানি যে অক্সিন আর সাইটোকাইনিন কাজ কিন্তু একটু ইনহিবিট করা নয়, ঠিক আছে। ওরা কিন্তু আমাদের যে সেল ডিভিশন হয় তাকে প্রমোট করে। ওকে, তাহলে এখানে আমার অ্যান্সার কোনটা হবে? অপশন বি অ্যাবসিসিক অ্যাসিড, ঠিক আছে। এই যে অ্যাবসিসিক অ্যাসিড, এটাকে সংক্ষেপে কি বলা হয়? এ বি এ। ক্লিয়ার? ইয়েস অর নট? এবার যদি আমাকে জানতে চায় যে এই যে অ্যাবসিসিক অ্যাসিড আছে, এর কি আর কোনো নাম আছে? ইয়েস, অলসো নোন অ্যাজ অ্যাবসিসিক অ্যাসিড, অলসো অলসো নোন অ্যাজ কি? ডরমিন। ওকে, নাম ডরমিন, ডরমিন। চলো নেক্সট। আচ্ছা, যদি বলে এই যে মানে যখন আমরা একটা কোশ্চেন করবো তখন চাইবো যে এখান থেকে আগে কি আসতে পারে, একটু আলোচনা করে নেবো, ঠিক আছে। যদি বলে এই যে অ্যাবসিসিক অ্যাসিড, এই অ্যাবসিসিক অ্যাসিডটা ফার্স্ট কোন সায়েন্টিস্ট এটাকে আবিষ্কার করেছিল, বা কোন দেখলো যে এটা এটা এরকম একটা কেমিক্যাল স্ট্রাকচার হয়, তাহলে কি হবে? কি নাম হবে? অ্যাডিকট, অ্যাডিকট, এ ডবল ডি। আশা করি প্রত্যেকে এই কটা লাইন মাথায় থাকবে, তোমরা প্লিজ প্রত্যেকে এটা নোট করে নাও, ঠিক আছে। তাহলে কি হচ্ছে? একটা হচ্ছে অ্যাডিকট, আর অলসো নোন অ্যাজ ডরমিন, ডিও আর এমআইএন, ডরমিন। ক্লিয়ার? গুড, চলো নেক্সট। আচ্ছা, এখান থেকে আমি এই দুটোরও কাজ একটু করে আলোচনা করলাম। এটা হচ্ছে কি? সাইটোকাইনিন আর অক্সিন কি করে? এগুলোকে আমার সেলকে ডিভিশনে হেল্প করে, ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট কি বলছে? যে organisms that can make food themselves for simple substance are called saprophyte, heterotrophic, trophic, holozoic, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে কি? স্যাপ্রোফাইটিক মানে কি? আমরা আগের দিনই বলেছিলাম, যারা কোনো মানে বেঁচে নেই এমন কিছুর ওপর, পচা বাঁশ, ঠিক আছে, বা খারাপ বাঁশ, খারাপ জায়গা, এখান থেকে যারা খাবার নেওয়ার চেষ্টা করে, যেমন আমাদের বিভিন্ন ফাঙ্গাস। আমরা কি জানি? ফাঙ্গাস হচ্ছে কি স্যাপ্রোফাইটিক। কেন? ইটস ইনটেক ইট নিউট্রিয়েন্ট ফ্রম ফ্রম dead and dead and decaying material, পচে যাচ্ছে এমন কোনো জায়গা থেকে, বা ক্ষয় হচ্ছে এমন কোনো জায়গা থেকে। দিস ইজ স্যাপ্রোফাইটিক। হোয়াট ইজ হেটারোটপিক? যারা খাবারের জন্য অন্য কারোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এমন কোনো ভাবার কারণ নেই। হেটারোটপিক মানে যারা পায়ে হেঁটে হেঁটে এসে খাবার খোঁজে, ঠিক আছে। তাহলে এই যে স্যাপ্রোফাইট, এরা কিন্তু এই যে হেটারোটপের আন্ডারে আসে। কেন? খাবারের জন্য অন্য কারোর উপর আমার নির্ভরশীল। নেক্সট হচ্ছে অটোট্রপ, কি? যারা নিজের খাবার নিজেরা তৈরি করে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে নেক্সট কি বলছে? হলোজয়িক, যারা আমরা একটা প্রপার, ঠিক আছে। চলো তাহলে কি বলছে? অর্গানিজম দ্যাট মেক ফুড দেমসেলফ ফর সিম্পল সাবস্টেন্স আর কল্ড, কি হবে? অপশন সি অটোট্রপ। কি হবে? অটোট্রপ, ঠিক আছে। এটা নিয়ে আর কোনো ব্যাখ্যা করার কিছু নেই। যেমন কি হয় আমাদের কি এর মধ্যে কি কি আসবে? একটা আসবে হচ্ছে প্ল্যান্ট, তারপর কি আসবে? অ্যালগি, ওকে, বিভিন্ন ব্যাকটেরিয়া, ঠিক আছে। একটা খুব কমন নাম জানি আমরা, কি? ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাক্টেরিয়া। এটাও কিন্তু এটা কিন্তু পরীক্ষায় আসে। একটা অটোট্রপের এক্সাম্পল দাও, কি বলবো আমরা?
ব্লু ব্লু গ্রিন অ্যালগি, মানে পরীক্ষায় আসবে যে ব্লু গ্রিন অ্যালগি এদের মোড অফ অপারেশন কি। ঠিক আছে, কি বলছি আমরা, ব্লু ব্লু গ্রিন অ্যালগি। ওকে, ক্লিয়ার? চলো, এই যে পয়েন্টগুলো লিখলাম প্রত্যেকে নোট করে নাও। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই। চলো নেক্সট, নাম্বার 5 বলছে হুইচ গ্যাস ইজ নিডেড ফর ফটোসিনথেসিস। সবাই জানে কি কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন ছাড়ে, কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন ছাড়ে, তাই তো? তাহলে অ্যান্সার কি হবে আমার? সি, দিস ইজ কার্বন ডাইঅক্সাইড। সরি, অপশন এ, দিস ইজ কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এবার যদি বলে যে সোর্স অফ অক্সিজেন ইন গ্লুকোজ, কি বলে? সোর্স সোর্স অফ অক্সিজেন ইন গ্লুকোজ, মানে আফটার ফটোসিনথেসিস আমার যে গ্লুকোজ তৈরি হচ্ছে তার মধ্যে যে অক্সিজেন আছে তার সোর্স কোনটা? এগেন অ্যান্সার কি হবে আমার? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, যদি বলে সোর্স অফ কার্বন ইন গ্লুকোজ, তাহলে কি অ্যান্সার হবে? যদি বলে সোর্স অফ কার্বন সোর্স অফ কার্বন মলিকিউল ইন গ্লুকোজ, তাহলে কি হবে? দুটো সেম। আশা করি প্রত্যেকের মাথায় থাকবে। তাহলে কি বললাম? হুইচ গ্যাস ইজ নিডেড ফর ফটোসিনথেসিস, ফার্স্ট কি বলবো? কার্বন ডাইঅক্সাইড। তাহলে তারপরে কি তৈরি হয় আমার? গ্লুকোজ অ্যান্ড অক্সিজেন। তাহলে এই যে গ্লুকোজ তৈরি হচ্ছে তার মধ্যে কি আছে আমার? কার্বন, আর কি আছে? অক্সিজেন, আর কি আছে? হাইড্রোজেন। C6H12O6 সবাই জানি। তাহলে এই যে সোর্স অফ অক্সিজেন, ওর মধ্যে যে অক্সিজেন আছে সেটা কোথা থেকে আসছে? মানে আমার যে গ্লুকোজ তৈরি হচ্ছে তার মধ্যে যে অক্সিজেন আছে সেটা কোথা থেকে আসছে? ফ্রম কার্বন ডাইঅক্সাইড। এটাও CO2। ওকে, আর দ্য সোর্স অফ কার্বন ইন গ্লুকোজ অলসো CO2। ক্লিয়ার? চলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো লাইন, প্রত্যেকে আশা করি বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কি হয়ে গেল? অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড। ওকে, প্রথম 5টা কোশ্চেন কমপ্লিট। আশা করি কারোর তেমন কোনো প্রবলেম নেই। ওকে, চলো নেক্সট। কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ লাভ। এর মধ্যে কোনটাকে আমরা বলবো কি ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য? ঠিক আছে, ফার্স্ট আমরা কি জানি? এই ওয়ার্ডটা, দিস ইজ স্ট্যামেন, হচ্ছে কি? ইজ আ মেল। ঠিক আছে, তাহলে যদি বলে ফিমেল রিপ্রোডাক্টিভ, যদি বলে ফিমেল, যদি বলে যদি বলে ফিমেল রিপ্রোডাক্টিভ, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ আ ফ্লাওয়ার, তাহলে অ্যান্সার কি হবে? দিস ইজ পিস্টিল। ওকে, পিস্টিল। আচ্ছা, অপশনে আছে পিস্টিল। এই যে অপশন সি, দ্যাট ইজ সিঙ্গং, এটাকে আমরা কি বলি? পিস্টিল। ওকে, অপশন কি হবে? সি, অপশন। ওকে, জিঙ্গং। ওকে, জিঙ্গং। ঠিক আছে, প্রত্যেকে আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। ঠিক আছে, আর এই যে তোমার ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, এটা কি তৈরি? সিগমা স্টাইল, সিগমা স্টাইল ওভারি। ওকে, সিগমা ফর 1, 2, স্টাইল 3। এই যে তিনটে, এই তিনটে নিয়ে আমার কি হচ্ছে? দিস ইজ স্টিল। ওকে, আর এই যে স্টিল এর নাম হচ্ছে কি? জিঙ্গং। ওকে, চলো, এটা কিন্তু একটা নতুন ওয়ার্ড, নতুন একটা নাম করলাম, সুতরাং এক্সামে আসতেই পারে। খুব ইম্পর্টেন্ট, এই নামটা কিন্তু আমরা মাথায় রাখবো, জিঙ্গং জিঙ্গং জিঙ্গং। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট প্রশ্ন কি বলছে? ড্যাশ প্ল্যান্ট আর কল্ড অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট। ড্যাশ প্ল্যান্ট আর কল্ড অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম, মানে আমাদের যে আমাদের যে উদ্ভিদের যে শ্রেণীবিন্যাস আছে, উদ্ভিদ যে জগৎ আছে, তার মধ্যে উভচর কাকে বলা হয়? মানে উদ্ভিদ জগতের উভচর কাকে বলা হয়? ঠিক আছে, হুইচ প্ল্যান্ট আর কল্ড অ্যাম্ফিবিয়ান অফ দ্য প্ল্যান্ট কিংডম। ওকে, অপশন কি আছে? ব্রায়োফাইটা, এইডোফাইটা, অ্যাঞ্জিওস্পার্ম, হচ্ছে কি হ্যালোফাইটা। টোটাল যে
প্ল্যান্ট কিংডম তাকে আমরা দুটো ভাবে ভাগ করি। ওকে, তার মধ্যে আবার বিভিন্ন ভাগ করে টোটাল 5টা ভাগ হয়। কি? হ্যালোফাইট, বায়োফাইট, টেরিডোফাইট অ্যান্ড ওকে। তার মধ্যে কি বলছে হুইচ প্ল্যান্ট আর কল অ্যাম্ফিবিয়ান অফ দ্য প্ল্যান্ট কিংডম, কি হবে অপশন এ দ্যাট ইজ ব্রায়োফাইটা। তার কারণ কি এরা যখন রিপ্রোডাকশন করবে তখন এদের কি হয় এদের ফার্টিলাইজেশনের জন্য ওয়াটার মাস্ট নিড। ওকে চলো বিকজ ওয়াটার ইজ বিকজ ওয়াটার responsible for fertilization. Okay, for fertilization. Clear? Clear? প্রত্যেকে কারণটা লিখে নিও। কমপ্লিট। নেক্সট বলছে ফাঙ্গি ডিপেন্ড এক্সক্লুসিভলি অন ইনসেক্ট ফর দেয়ার ফুড আর নোন। ঠিক আছে, আচ্ছা আমরা যখনই দেখি ফাঙ্গি আমরা তোমাদের মানে আমি তোমাকে আগে দেখিয়েছিলাম যে ফাঙ্গি মানে হচ্ছে কি স্যাপ্রোফাইটিক। ঠিক আছে, এরা ওয়ান কাইন্ড অফ হেটারোট্রপ, অন্যের উপর কি করছে খাবার জন্য ডিপেন্ড করছে। মেনলি কি স্যাপ্রোফাইটিক, কেন বিভিন্ন যে ডেড অর্গ্যানিক ম্যাটার আছে সেখান থেকে তারা নিউট্রিয়েন্ট নেয়। ঠিক আছে, কিন্তু এখানে কি বলছে একটা কথা আমার এক্সট্রা অ্যাড করছে, এটা কি বলছে ফাঙ্গি ডিপেন্ড এক্সক্লুসিভলি অন ইনসেক্ট ফর দেয়ার ফুড, একমাত্র ইনসেক্ট খেয়েই তারা বেঁচে থাকবে। ওকে, অপশন কি বলছে স্যাপ্রোফাইটিক তো হওয়ার চান্স আছে। ঠিক আছে, ওয়ার্ম হবে না। ঠিক আছে, প্যারাসাইটয়েড হবে না। তাহলে কি হবে এন্টোমোপ্যাথোজেনিক। এন্টোমোপ্যাথোজেনিক এটা আমার হবে হচ্ছে অ্যান্সার কি এন্টোমোপ্যাথোজেনিক। ঠিক আছে, অপশন উইল বি অপশন। ঠিক আছে, যদি এক্সক্লুসিভলি ইনসেক্ট না থাকতো তাহলে অ্যান্সার কি হতো আমার এ। ওকে চলো ক্লিয়ার। নেক্সট আচ্ছা আমি যে বললাম যে এক্সক্লুসিভলি অন ইনসেক্ট এটা না থাকলে অ্যান্সার কি হতো এ। ঠিক আছে, তখন কিন্তু অপশন যেটা ডি সেটাও থাকবে না। ঠিক আছে, তাহলে আরেকটা অ্যান্সার হচ্ছে কি অপশন ডি। আরেকটা অ্যান্সার ডি। ক্লিয়ার। চলো বলছে হুইচ অফ দ্য ফলোইং রিজেনারেটেড বায়া বার্ডিং। বার্ডিং প্রসেস দ্বারা। ঠিক আছে, বার্ডিং মানে কি শরীরে কোনো একটা পার্ট গেল সেখান থেকে কি তৈরি হয় আবার আরেকটা আমার নতুন আমার অর্গানিজম তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে এই দুটো নাম আমরা বেশ আগেও আমাদের বিভিন্ন এমসিকিউতে এসছে। একটা হচ্ছে হাইড্রা। ঠিক আছে, হাইড্রা আমরা জানি যে হাইড্রা দেখতে এরকম হবে। ঠিক আছে, হাইড্রা এরকম হবে। হাইড্রার কি এগুলোতে কি থাকে অনেকগুলো টেন্টাকেলস থাকে। ঠিক আছে, এবার দেখা গেল হাইড্রার এখান থেকে আমার একটা এক্সট্রা একটা বার্ড তৈরি হলো। ওকে, আফটার আ সার্টেন টাইম কি হলো এখান থেকে আমার আর একটা প্রপার হাইড্রা তৈরি ধরো এই ভেঙে গেল। ঠিক আছে, ভেঙে গিয়ে পাশে কি করলো একটা ঠিক আছে নতুন হাইড্রা তৈরি। তাহলে একটা এক্সাম্পল তো হয়ে গেল হচ্ছে আমার হাইড্রা। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল কি হয়ে গেল হাইড্রা, আর একটা কি হবে আমার ইস্ট। আচ্ছা ইস্ট অপশানে অপশন বি হচ্ছে অ্যামিবা অ্যান্ড ইস্ট হবে। ফার্স্ট দেখবো যে আমার কোথায় কোথায় হাইড্রা আছে। হাইড্রা খুব কমন, এখানে হাইড্রা আছে। নেক্সট দেখবো ওর সাথে কি আছে। ঠিক আছে, প্ল্যানেরিয়া কখনোই সম্ভব না। যাদের অ্যানিমাল কিংডম পড়া হয়ে গেছে তারা তোমরা জানো যে প্ল্যানেরিয়া হবেই না। ঠিক আছে, দিস ইজ অপশন বি ইস্ট অ্যান্ড। ওকে চলো কি বলছে হোয়াট ইজ হিমোফেলিয়া। আমরা সবাই জানি যে হোয়াট ইজ হিমোফেলিয়া, এটা একটা কি জেনেটিক বংশগত একটা আমাদের রোগ। ঠিক আছে, যেটা হয় হচ্ছে আমাদের এক্স লিঙ্ক একটা প্রবলেম। ঠিক আছে, তাহলে হিমোফেলিয়া হলে কি হয় বলছে হোয়াট ইজ হিমোফেলিয়া। ফার্স্ট কি বলছে ইট ইজ আ ডিজিজ কজড বাই দ্য অ্যাবসেন্স ইন রেসপন্সিবল ফর দ্য ফ্যাক্টর দ্যাট কজ ব্লাড ক্লটিং। ঠিক আছে, নেক্সট কি বলছে ইট ইজ আ ডিজিজ হুইচ এক্সেস হিমোগ্লোবিন প্রডিউস। ঠিক আছে, এটা আমরা জানি সঠিক নয়। নেক্সট কি বলছে ইট ইজ আ ডিজিজ ইন হুইচ দ্য ব্লাড সেলস বিকাম ক্যান্সারাস অ্যান্ড এলিমেন্ট আরবিসি দ্য ব্লাড। কখনোই না। কখন আমাদের ব্লাড ক্যান্সার হয় যখন আমাদের স্বাভাবিক যে কাউন্ট তার থেকে ইনক্রিজ করে। ওকে চলো আর কি বলছি ইট ইজ আ ডিজিজ দ্যাট অকার ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ। আমি তাহলে ফার্স্টে কি বললাম যে আমাদের এটা হচ্ছে কি একটা জেনেটিক প্রবলেম, এর সাথে কিন্তু ভিটামিনের কোনো লিঙ্ক নেই। ঠিক আছে চলো তাহলে অপশন কি থাকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
ইট ইজ দ্য ডিজিজ কজ বাই দ্য অ্যাবসেন্স অফ আ জিন রেসপন্সিবল ফর দ্য ফ্যাক্টর। ওকে, চলো। হিমোফিলিয়া হলে সাধারণত আমাদের কি হয়, যদি আমাদের কারো হিমোফিলিয়া হয় তাহলে আমাদের মানে রক্ত তঞ্চনের সমস্যা হয়। ঠিক আছে, চলো। আচ্ছা, এই যে হিমোফিলিয়া এর আরেকটা নাম আছে, সেটা কি নাম আমার এখনো মাথায় আছে। আগের দিনে যে আমার এক্সাম সেট ছিল সেখানে কিন্তু বলা ছিল যে ইট ইজ অলসো নোন অ্যাজ সামথিং। ওকে, চলো নেক্সট। কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ রিসিভড দ্য নোবেল প্রাইজ ফর। আচ্ছা, এর মধ্যে কে, মানে এর মধ্যে কোন সায়েন্টিস্ট কোন নোবেল প্রাইজ পেয়েছিল কি ট্রান্সমিশন অফ ম্যালেরিয়া। ওকে, এই যে আমাদের ম্যালেরিয়ার উপর কাজ করে, ম্যালেরিয়ার যে প্যারাসাইটটা এই ট্রান্সমিশন হয়, কেমনভাবে হয়, কিভাবে হয়, এটা একটা প্রসেস। কোন সায়েন্টিস্ট ফার্স্ট আবিষ্কারের জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। আমরা সবাই জানি কি, রোনাল্ড রস। এটা নিয়ে এক্সপ্লেন করা কিছুই নেই, প্রত্যেকে রোনাল্ড। ওকে, চলো। আর বাকি যে অপশনগুলো আছে এগুলো এমনিই হবে না। ওকে, নেক্সট। আচ্ছা, আমাদের প্রথম 11টা প্রশ্ন কমপ্লিট। আশা করি এই 11টা প্রশ্ন নিয়ে কারোর কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ভাইরাল ডিজিজ। এটাও আমাদের আগের দিন আলোচনা করা হয়ে গেছে। ঠিক আছে, কি আমরা সবাই জানি কি, দিস ইজ মিজল। ওকে, দিস ইজ মিজল। আচ্ছা, এবার কি বলছে, তাহলে এটা একটা ভাইরাল ডিজিজ, তাহলে আমার এক্সামে কি আসবে, যে ভাইরাল ডিজিজ। ভাইরাল 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 ডিজিজ। ফার্স্ট কি বলবো, মিজল। ওকে, ফার্স্ট হচ্ছে আমার মিজল। আচ্ছা, এই যে ভাইরাল ডিজিজ, তাহলে এটাকে আমরা বলবি যে কোন ভাইরাস, তখন আমরা কি বলবো, দিস ইজ রুবেলা ভাইরাস, রুবেলা। ওকে, RUBELL, রুবেলা। বাংলায় কি হবে, রুবেলা ভাইরাস। ঠিক আছে, আচ্ছা, যদি আমার কোশ্চেন যদি আরেকটা আফটার, তখন কি দেবে, এই যে রুবেলা ভাইরাস আছে এর যে জেনেটিক মেটেরিয়াল সেটা কি, এটা কি হবে, দ্যাট ইজ সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA ভাইরাস। ওকে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড সিঙ্গেল স্ট্যান্ডার্ড সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA ভাইরাস। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এস এস সিঙ্গেল স্ট্যান্ড। ক্লিয়ার? প্রত্যেকে এই স্লাইডটা কিন্তু নোট করে নাও। ঠিক আছে, ফার্স্ট কি বললাম, এটা একটা ভাইরাল ডিজিজ, কোনটা, সেল। তার দ্বারা হয় কোন ভাইরাস, রুবেলা ভাইরাস। এর যে জেনেটিক মেটেরিয়ালটা কি, সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA ভাইরাস। ক্লিয়ার? চলো, এটা হচ্ছে এর জেনেটিক মেটেরিয়াল। জেনেটিক মেটেরিয়াল। চলো, ক্লিয়ার? আশা করি প্রত্যেকের এই দিয়ে নোট করা হয়ে গেছে। চলো নেক্সট। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ নট কারেক্টলি ম্যাচ। বলছে কি, ম্যালেরিয়া, প্রোটোজোয়া। নেক্সট কি বলছে, মিজল ব্যাকটেরিয়া, টিটেনাস ব্যাকটেরিয়া, অপশন ডি টাইফয়েড ব্যাকটেরিয়া। ওকে, ম্যালেরিয়া যে প্রোটোজোয়া হয় আমরা একটু আগেই দেখলাম। ঠিক আছে, তাহলে ম্যালেরিয়া প্রোটোজোয়া, রাইট। মিজল ব্যাকটেরিয়া, একটু আগে কি বললাম, মিজল হচ্ছে কি একটা ভাইরাস ঘটিত রোগ, কার দ্বারা হয়, রুবেলা। বলে অপশনটা কাটা। কি চাইছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচ, তাহলে দিস ইজ নট কারেক্টলি ম্যাচ, অপশন ডি। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে, হোয়াট ইজ রাইবোফ্লাভিন। হোয়াট ইজ রাইবোফ্লাভিন। ঠিক আছে, ফার্স্ট অফ অল কি বলছে, ইট ইজ আ অ্যান্টিবায়োটিক, মানে জানি আমরা কি অ্যান্টিবায়োটিক মানে। তারপর কি বলছে, অপশন বি, ইট ইজ আ ডাই। ডাই মানে কি, ডাই মানে হচ্ছে এক ধরনের রং। ঠিক আছে, তারপর কি বলছে, অপশন সি ভিটামিন। ওকে, অপশন ডি হচ্ছে প্ল্যান্ট। ঠিক আছে, এটা খুবই ইজি অপশন লাগতে পারে, কিন্তু এটা পরীক্ষায় এসছে, তাও আবার এনটিপিসিতে। ঠিক আছে, হোয়াট ইজ রাইবোফ্লাভিন। তো দেখো, এই যে রাইবোফ্লাভিন এটা কি, আমরা সবাই জানে কি, ইট ইজ আ ভিটামিন। ওকে, যদি বলে যে হুইচ ভিটামিন ইজ নোন অ্যাজ রাইবোফ্লাভিন, তাহলে কি হবে, ভিটামিন ভিটামিন B2. ওকে, B2 is known as
রাইবোফ্ল্যাভিন। ঠিক আছে, এবার যদি বলে এই যে ভিটামিন বি টু আছে রাইবোফ্ল্যাভিন, এটা কি আর কোনো ভিটামিন, এর আর কি আর কোনো নাম আছে? আছে, কি? ইস ল্যাক্টোফ্ল্যাভিন। ওকে, একটা হচ্ছে রাইবো, একটা হচ্ছে ল্যাক্টো। ক্লিয়ার? চলো, আশা করি প্রত্যেকের এইটুকুনি মাথায় থাকবে, একই না? ল্যাক্টোফ্ল্যাভিন, LACTO, ঠিক আছে, LACTO, ল্যাক্টোফ্ল্যাভিন। ওকে, চলো, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ডান। নেক্সট বলছে আইডেন্টিফাইড দ্য ওয়াটার সলিউবল ভিটামিন ফর ফলোয়িং। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিন ইজ ওয়াটার সলিউবল? তা যখনই আমাকে কি বলবে যে ওয়াটার সলিউবল ভিটামিন কি, আমার মাথায় কি আসবে? ভিটামিন E, A, E, E, A। ওকে, তাহলে ওয়াটার সলিউবল ভিটামিন কি আসবে? ভিটামিন E, EDA, those are water soluble। ওকে, চলো, দেখো এটাকে আমরা এইভাবে মাথায় রাখতে পারি, KEDA, বাংলায় করলে কি হয়? কয়কারে কে, কয়কারে ডা, কে ডা। জাস্ট তাহলে আপনি মাথায় থাকবে কি যে ওয়াটার সলিউবল ভিটামিন কি? ভিটামিন E, A। ওকে, তাহলে কি বলছে? আইডেন্টিফাই দ্য ওয়াটার সলিউবল ভিটামিন হুইচ আর দ্য ফলোয়িং। ভিটামিন ডি হবে, ভিটামিন ই হবে, ভিটামিন বি টু আলাদা হয়ে গেল, আর কি? ভিটামিন। আইডেন্টিফাই ওয়াটার সলিউবল ভিটামিন ফলোয়িং। তাহলে না, এটা একটা নট হবে, নট হবে। হুইচ অফ দ্য ফলোয়িং নট ওয়াটার। অপশন কি হচ্ছে আমার? ভিটামিন, সরি, ভিটামিন বি1। ক্লিয়ার? প্রত্যেকে তোমরা একটা নট অ্যাড করে নাও, প্রত্যেকে একটা নট অ্যাড করে নাও। ওকে, এবার দেখো এই যে ভিটামিন বি1, এটা আমার অ্যান্সার হচ্ছে, তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে কি? থায়ামিন। ওকে, এর নাম হচ্ছে কি? থায়ামিন, থায়ামিন, থায়ামিন। যদি বলে যে এই যে ভিটামিন বি1 এর যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে আমাদের কোন রোগ হতে পারে? কি হবে? বেরি বেরি, বেরি বেরি। আমি জানি তোমরা এগুলো সবাই জানো, কিন্তু তাও আমি বলার কারণ হচ্ছে যাতে আমাদের প্র্যাকটিস হয়, একবার করে জিনিসটা মেমোরাইজ হয়। ক্লিয়ার? তাহলে কি হবে? ভিটামিন বি1, দিস ইজ থায়ামিন। কি হবে অপশন? এর ফলে কি হয়? সিনড্রোম কি? বেরি বেরি, বেরি বেরি। চলো, ক্লিয়ার? আচ্ছা, যত এক্সট্রা পয়েন্ট যা লেখানো হচ্ছে সব কিন্তু নোট করতে হবে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইম্পর্টেন্ট বলেই আমি কিন্তু বারবার রিপিট করি। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট সোর্স অফ জিঙ্ক। এদের মধ্যে কোনটা আমাদের জিঙ্কের হাইয়েস্ট সোর্স? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট সোর্স অফ জিঙ্ক? অপশন এ কি বলছে? লেগুম। আচ্ছা, আমরা কি জানি? অপশন যেটা এ, রাইট। প্রত্যেকে মাথায় রাখবে, হাইয়েস্ট সোর্স অফ জিঙ্ক কি লিখবো? লেগুমস। ওকে, চলো। আচ্ছা, নেক্সট কি বলছে? বেগুন আছে, র্যাডিশ আছে, আর হচ্ছে ঠিক আছে। যদি জানতে চাই যে মিল্ক, ঠিক আছে, এখানে কোন ভিটামিন পাওয়া যায় না, তাহলে কি হবে? ভিটামিন সি। চলো, নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ পার্ট অফ হিউম্যান ইমিউনিটি সিস্টেম। এদের মধ্যে কোনটি মানুষের রেচনের পার্ট নয়? ওকে, অপশন কি আছে? অপশন এ আছে হচ্ছে ফার্স্ট কিডনি। ওকে, নেক্সট কি আছে? ইউরিনারি ডাক্ট। ওকে, নেক্সট কি আছে? কিউটেরাস। নেক্সট আছে কি? ইউরেথ্রা। আমরা কি জানি? এই যে আমার যে এর আমি একটা ছবি আঁকি, তাহলে কি হবে? এটা হচ্ছে আমাদের পার্ট। কেমন দেখতে হয়? ঠিক এইরকম দেখতে হয়, ঠিক আছে। এখান থেকে দুটো পার্ট আসছে, জয়েনিং করছে, এখান থেকে বেরিয়ে আসছে। ওকে, দিস ইজ ইউরেথ্রা, ইউরেট্রাস, অ্যান্ড দিস ইজ কিডনি। ওকে, চলো, তাহলে কি বলছে? এদের মধ্যে কোনটি আমার পার্ট নয়? তাহলে কি হচ্ছে? দিট ইজ দিস অপশন সি, ইউটেরাস। কেন?
এটা আমরা কি জানি, এটা হচ্ছে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, ঠিক আছে। ইউটেরাস কি হবে, ফিমেল ফিমেল রিপ্রোডাক্টিভ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, ঠিক আছে। প্রত্যেক ক্লিয়ার? তাহলে একমাত্র এটাই হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, দিস ইজ বৃক্ক, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের কিডনি আছে, যদি বলে যে এর ফাংশনাল ইউনিট কি, ঠিক আছে, কি হবে, দিস ইজ নেফ্রন, 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 ঠিক আছে। নেফ্রন দেখতে কেমন হয়, ঠিক এরকম দেখতে। ওকে, এটা হচ্ছে আমাদের নেফ্রনের স্ট্রাকচার, ঠিক আছে। এই যে নেফ্রনের স্ট্রাকচার, এখানে আমার কি হয়, এরকম, ঠিক এরকম দেখতে হয়, ঠিক আছে। আমাদের নেফ্রনের স্ট্রাকচার খুব শর্টে আমি একবার বলছি কি হয়। দেখো, আমাদের যে বৃক্ক আছে, কি হয়, অক্সিজেনেটেড ব্লাড আসে। কেন আসে, আমাদের যে রেচনপত্র সেটাকে নিয়ে আসে। যে রেচনপত্রটা আমার কেমন আসে, রক্তের সাথে মিশে আসে, এই জায়গাটা কি হয়, ফিল্ট্রেশন হয়, ঠিক আছে। তাহলে এইভাবে আসলো, এখান থেকে আমার কি হলো, ফিল্টার হলো, ঠিক আছে। ফিল্টার হয় কোথায়, নেফ্রনে, ওকে। গিয়ে নেফ্রনের যে এই যে একটা নালিকা, এই নালিকা দিয়ে যায়। তাহলে যে নালিকাটাকে কি বলা হয়, দিস ইজ পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউব। এই পার্টটাকে কি বলা হয়, হেনলে লুপ বা হেনলি লুপস। আর এই পার্টটাকে কি বলা হয়, দিস ইজ নোন অ্যাজ পিসিটি, ওকে। অ্যান্ড এই পার্টটাকে কি বলা হয়, কালেক্টিং ডাক্ট, কালেক্টিং ডাক্ট, ওকে। দেখো, আমাদের কি হয়, আমাদের যে টোটাল যে আমাদের ইউরিন তৈরি হয়, ঠিক আছে, আমাদের পার ডে যতটা আমাদের ফিল্ট্রেশন হয়, সবটাই যদি ফিল্ট্রেশন না হয়, ইউরিন হয়ে যেত, তাহলে ইট ইজ আ হিউজ অ্যামাউন্ট। কত, 180 লিটার, 80 লিটার পার ডে। 180 লিটার পার ডে মানে আমাদের বাথরুমে থাকতে হবে, এনাফ, মানে হিউজ, একটা হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে। 180 লিটার পার ডে। তাহলে কি হচ্ছে, দেখো, এখান থেকে আসছে 180 লিটার পার ডে, কিন্তু আমাদের কি হয়, ম্যাক্সিমামটাই জল, বিভিন্ন খনিজ লবণ, গ্লুকোজ, এটসেট্রা। তাহলে এগুলো কি করতে হবে, আমাদের রিঅ্যাবজর্পশন করতে হয়, বা অ্যাবজর্পশন করতে হয়, বা রিঅ্যাবজর্পশন করতে হয়। তাহলে এই যে পাইপলাইনটা, এত লম্বা একটা রাস্তা, তার কারণটা কি, যাতে এই রাস্তায় যাওয়ার সময় ম্যাক্সিমামটা আবার রিঅ্যাবজর্পশন হয়ে যায়, ওকে। এর মধ্যে যে ওয়ার্ডটা বললাম আমি, যে দিস ইজ পিসিটি, ওকে, প্রক্সিমাল কনভলিউটেড টিউব। এখানে আমার 70 থেকে 80% ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। যদি বলে আমাকে ম্যাক্সিমাম ওয়াটার অ্যাবজর্পশন কোথায় হয়, তাহলে কি বলবো, পিসিটি, হিউজ ইম্পর্টেন্ট, ওকে। লিখবো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ওয়াটার, ম্যাক্সিমাম ওয়াটার রিঅ্যাবজর্পশন, ওকে, ম্যাক্সিমাম ওয়াটার রিঅ্যাবজর্পশন, ঠিক আছে। চলো, তাহলে এই স্লাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে এই স্লাইডটা একটুখানি দেখে নেবে, খুব শর্টে পুরো একটা চ্যাপ্টারকে আলোচনা করা হলো, ওকে। চলো, তাহলে ফার্স্ট আমি আরেকবার বলছি, আমরা কি জানি, যে এটা হচ্ছে আমাদের একটা, এটা তৈরি হচ্ছে তৈরি নেফ্রন দিয়ে। একটা কি থাকে, 10 লাখ থাকে নেফ্রন, ঠিক আছে। আচ্ছা, আর কেমন দেখতে হয়, এরকম, ওকে। এই পার্টটার নাম কি, ক্লোমেরুলাস, এটার নাম কি, বায়োম্যানের ক্যাপসুল বা বোম্যান ক্যাপসুল, যা বলবে। এর নাম কি, পিসিটি, এর নাম কি, হেন্ডেল লুপ, এর নাম কি, ডিসিটি, ওকে। আর একটা ইম্পর্টেন্ট লাইন কি, ম্যাক্সিমাম ওয়াটার যেটা আমাদের কালেক্ট হয় বা রিঅ্যাবজর্পশন হয়, কোথা থেকে হয়, ওকে। চলো, চলো, পার ডে কি হয়, প্রেশন হয়, ক্লিয়ার। চলো, নেক্সট, নাম্বার 18, which of the following compound is the most common compound that form kidney stone? আচ্ছা, আমাদের যে পাথর হয়, ঠিক আছে, আমরা সবাই জানি, অনেকের অপারেশন হয়, ঠিক আছে। তাহলে এই পাথরটা অ্যাকচুয়ালি কি নিয়ে তৈরি, অপশন বি বলছে ক্যালসিয়াম অক্সালেট, অপশন বলছে কি, ম্যাগনেসিয়াম অক্সাইড, অপশন সি হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, হচ্ছে ম্যাগনেসিয়াম সাইট্রেট, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট একটা ওয়ান লাইনার, বি, দিস ইজ ক্যালসিয়াম, দিস ক্যালসিয়াম, ক্লিয়ার? আশা করি এই অবধি কারো কোনো
অসুবিধা নেই। ক্যালসিয়াম অক্সালেট। এবার যদি বলে এই যে ক্যালসিয়াম অক্সালেট এর সংকেত কি, তাহলে কি হবে? CaC2O4। এটা কি আসতে পারে? অবশ্যই আসতে পারে। ঠিক আছে, আসতে পারে। প্রত্যেকে এটুকুনি নোট করে নাও, ব্যাস। এটাকে নিয়ে আর কিছু বলার নেই। নেক্সট কি বলছে? ড্যাশ ফাউন্ড ইন দ্য ব্লাড ইজ রেসপন্সিবল ফর অক্সিজেন ট্রান্সপোর্টেশন। হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট, রেড ব্লাড সেল, প্লাজমা। সব থেকে মনে হয় আজকের এটা ইজি প্রশ্ন, দ্যাট ইজ আরবিসি, রেড ব্লাড সেল। কাজই কি? আমাদের যে রেড ব্লাড সেল আছে তার কাজ কি? ট্রান্সপোর্ট করা, তাই তো? দিস ইজ রেড ব্লাড সেল আর সি। আরবিসি কত লাইফ স্প্যান? 120 days। ওকে, চলো। আরবিসি কোন পার্টিকুলার পার্টে এসে নষ্ট হয়, কোথায়? দিস ইজ ওকে। এইভাবে আমরা কিন্তু পড়াশোনা করব, একটাকে দেখবো তার সাথে আর কি আসে সেগুলোকে আমরা মেমোরাইজ করব। ওকে, চলো নেক্সট, লাস্ট, আজকের লাস্ট প্রশ্ন। দ্য নর্মাল সিস্টোলিক প্রেশার অফ হিউম্যান হার্ট ইজ। ওকে, চলো, এটা আমরা সবাই জানি কত? 120। ওকে, দিস ইজ 120। ওকে, আমাদের যদি বলে নর্মাল, যদি বলে নর্মাল ব্লাড প্রেশার, নর্মাল ব্লাড প্রেশার কি বলি আমরা? 180/80 mmHg, সরি 120/80। ক্লিয়ার? আচ্ছা, এটা তো গেল নর্মাল। আমাদের আর কি কি হয়? আমাদের ব্লাড প্রেশার কি হয়? বেড়ে যায়। ওকে, ইন কেস অফ হাই, ইন কেস অফ হাই ব্লাড প্রেশার, ইন কেস অফ হাই ব্লাড প্রেশার, আর এটা কি হতে পারে? হাই যেমন হয় তখন তেমনই কি হতে পারে? আমাদের লো হতে পারে, লো ব্লাড প্রেশার। ওকে, চলো, আমি এখানে জাস্ট আমি 1 মিনিট থামলাম। এই যে 1 মিনিট থামলাম, আশা করি তোমরা প্রত্যেকে আমার আগে যে এটার অ্যান্সার কি হবে তোমরা সেটা কমেন্টে নোট করবে। ঠিক আছে, দেখো কি বলছে? হাই ব্লাড প্রেশার কি হবে? 150/90 mmHg। ওকে, আর একটা কি বলছে? লো ব্লাড প্রেশার, এটা হচ্ছে 100/50। অনেক জায়গায় দেখবে থাকবে 90/60। ওকে, দুটোই থাকে। তাহলে কি হচ্ছে? 100/50 mmHg। আর তুমি এটাও দেখতে পারো 90/60 mm। ক্লিয়ার? ওকে, আর কোনো সমস্যা আশা করি নেই। চলো, প্রত্যেকে এটুকুনি নোট করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট বললাম। এক্সামে এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে। ওকে, চলো, আর কিছু আছে প্রশ্ন? হ্যাঁ, তাহলে আজকে 20টা প্রশ্ন আমাদের কমপ্লিট, তার সাথে আরো কিছু আনুষঙ্গিক করে মনে হয় 40টা কোশ্চেন হয়ে গেছে। আশা করি তোমরা প্রত্যেকে এগুলো খাতায় নোট করেছো। ঠিক আছে, ব্যাস, আশা করি তোমাদের প্রত্যেকের ক্লাস ভালো লেগেছে। এই ক্লাস এটুকুনি, নেক্সট দিন আরেকটা আমরা পার্ট নিয়ে